গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। এ নিয়ে অভিযোগ জানালে স্থানীয় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না বলেও তারা অভিযোগ করেছেন। এসব খবর কানে পৌঁছতেই অবশ্য রাজ্যের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য গঠিত কমিটির তরফে দায়িত্বপ্রাপ্ত রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তড়িঘড়ি তাদের পাশে দাঁড়িয়েছেন, রাজ্যের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে অমিত শাহকে চিঠি পাঠিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরি করেন দুই সাংসদ ইউসুফ পাঠান ও সামিরুল ইসলাম। আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আর আমাদের বাংলার লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? এবার এই বিষয়ে রাজ্যকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, অবিলম্বে সচিবের নিচে নন এমন কোনো আধিকারিক নিয়োগ করতে হবে মুখ্য সচিবকে। ওই আধিকারিক ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেবেন। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। তার আগে রাজ্যকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার একটি শিল্পাঞ্চলে কাজে যাওয়া দুই শ্রমিককে স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে। এরপর তাদের হেনস্থার অভিযোগ ওঠে। বিষয়টি আদালতের নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি শুরু হয়। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের নাগরিকদের সুরক্ষা ও তাদের প্রতি দায়বদ্ধতা সরকারের রয়েছে। যদি কেউ ভিন রাজ্যে হেনস্থার শিকার হন, তবে সরকারকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে হবে। সেই কারণেই দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে। এবার অবিলম্বে মুখ্য সচিবকে পদক্ষেপের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।